প্রিয় দর্শক, ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দালিলিক তথ্যের উৎস পবিত্র হাদিস শরীফ। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, কাজ এবং সমর্থনগুলোর সমষ্টি মূলত হাদিস, এবং এগুলো সংরক্ষিত আছে পবিত্র হাদিস গ্রন্থগুলোর মধ্যে। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে যে সকল বরেণ্য মুহাদ্দিসিনে কেরাম ইলমে হাদিসের সবচেয়ে বেশি খেদমত করেছেন, বিশেষ করে ইলমে হাদিসের ব্যাখ্যা করে মানুষের কাছে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কী সেটা মানুষের কাছে তুলে ধরেছেন, তাদের মধ্যে সবার শীর্ষে যার নাম বেশি করে উচ্চারিত হয় তিনি হলেন হজরত ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। মিশরের রাজধানী কায়রোতে তার মাজার আছে। আজ আমরা আপনাদেরকে সেই বরেণ্য বিশ্ববিখ্যাত সর্বজন গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজারে নিয়ে চললাম। আজ ঘরে ঘরে সবার মাতৃভাষায় অনুদিত হাদিসের বই এবং তার ব্যাখ্যা গ্রন্থগুলো আমরা দেখতে পাই। তবে প্রতি ঘরে হাদিসের এই চর্চা এমনিতেই হয়নি, এর পেছনে আছে বহু মুহাদ্দিসের রক্ত ঝরা পরিশ্রম। সারা দুনিয়ায় হাদিসের চর্চার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের মধ্যে একজন হজরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। চলে এলাম বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমার বাঁ পাশে মাজারের গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে নিয়ে আমরা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাই। দর্শক, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত হজরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজার যেই জায়গায় অবস্থিত সেই এলাকার নাম কাররাফা সোগরা, এবং যে রাস্তায় জিয়ারতকারীগণ হজরত ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যান, এই রাস্তা উকবা ইবনে আমের সড়ক। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। এই রাস্তায় কিছু দূর গেলেই হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার আছে বলে এই রাস্তার নাম উকবা ইবনে আমের সড়ক। প্রিয় দর্শক, ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহিকে চেনে না বা ওনার নাম জানে না এমন আলেম পৃথিবীতে পাওয়া যাবে না। ওনার খেদমত এমনভাবে মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে যে যারাই ইলমে দ্বীন শিক্ষার জন্য ইলমে দ্বীনের রাস্তায় যাতায়াত শুরু করবে, তাদের সাথেই অপরিহার্যভাবেই ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সাথে পরিচয় হয়ে যাবে। সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। আর মিশরীয়দের কথা তো বলাই বাহুল্য, এখানকার শুধু আলেমগণই নয়, ছোট ছোট শিশুরা পর্যন্ত ওনার জীবন ও খেদমত সম্পর্কে অবহিত। প্রিয় দর্শক, আমরা আমাদের এই ছোট্ট দুই বন্ধুকে পেয়েছি। আসুন আমরা ইবনে হাজার আসকালানিকে তারা চিনে কিনে এই ছোট বয়সে আমরা একটু জিজ্ঞেস করি। أنتم تعلمون ابن حجر العسقلاني؟ ايش اسمه؟ فتح الباري. فتح الباري صحيح البخاري. هذا كتاب ابن حجر؟ نعم. ما شاء الله. هو ابن حجر العسقلاني محدث كبير، محدث كبير، مفسر كبير، عالم كبير. শ্রুতি দর্শক, এই ছোট্ট দুই বন্ধু তারা আমি বলার আগেই ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সর্ববিখ্যাত যে কিতাবটা ফথুল বারি, এটার নাম কিন্তু বলে দিয়েছে, তারা জানে। এবং আমি যখন বলেছি বড় মুহাদ্দিস, তারা বলেছেন হ্যাঁ। বড় আলেম, তারা বলেছেন হ্যাঁ। অর্থাৎ ইবনে হাজার আসকালানির খেদমত কতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই ছোট ছোট শিশুরা পর্যন্ত তাকে চেনে, জানে এবং তার কিতাবের নামও জানা আছে। এরকম একজন মুহাদ্দিস বরেণ্য আলেমে দ্বীনের মাজারে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির জন্ম প্রাচীন মিশরের ফুস্তাত নামক জায়গায় 773 হিজরির শাবান মাসে। তবে ওনার পৈতৃক বাড়ি ছিল ফিলিস্তিনে।
সেখান থেকে তার বাবা মিশরের ফুস্তাত এসে নীল নদের পাড়ে থাকার জন্য একটি ঘর নির্মাণ করেন এবং এই ঘরে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের জন্ম হয়। 773 হিজরিতে জন্মগ্রহণ করার পর 777 হিজরির রজব মাসেই উনি ওনার আব্বাজানকে হারিয়ে ফেলেন এবং বাবার মৃত্যুর আগেই ওনার আম্মাজান ইন্তেকাল করেন। সেই হিসাবে শিশু অবস্থায় বাবা এবং মাকে তিনি হারিয়ে ইয়েতিম হয়ে যান। একজন ইয়েতিম হিসাবে বহু কষ্টে জীবন যাপন শুরু করেন যুগশ্রেষ্ঠ এই ইমাম। মাত্র 9 বছর বয়সে পবিত্র কোরআনী কারীম হিফজ করেন এবং 12 বছর বয়সে মিশরের প্রসিদ্ধ ব্যবসায়ী খাররবির সাথে পবিত্র হজ ব্রত পালন করেন। সে বছরে রমজান মাসে তিনি পবিত্র হারাম শরীফে তারাবির নামাজের ইমামতি করার সৌভাগ্য লাভ করেন। এরপরেই মূলত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলের ইলমে দিন হাসিল করার মূল সাধনা শুরু হয়। ইলমে দিন হাসিল করার মহান আকর্ষণে তিনি পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, সিরিয়া, ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করেন এবং সে সকল জায়গার আলেম ওলামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিসদের কাছ থেকে ইলমে দিন অর্জন করে নিজেকে ইলমে দিনের অনন্য এক জায়গায় নিয়ে যেতে সমর্থ হন। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের পবিত্র মাজার। পৃথিবীতে এমন কোনো আলেম ওলামা নাই যারা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের নাম জীবনে একবারও শোনেননি। এতই খেদমত করেছেন। মিশরে জন্মগ্রহণ করে আল আজহারে লেখাপড়া করে তিনি বিশেষভাবে মিশরে বসেই খেদমত করেছেন ইলমে হাদিসের। আমি এর আগেও ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর এই মাজারে এসেছি, তবে এখন যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে আগে এতটা ছিল না, সেজন্য আমার খুব ভালো লাগছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন চারদিকে কোরআনে কারীমের আয়াত দিয়ে সুন্দর করে ক্যালিওগ্রাফি দেওয়া আছে, একেবারে চারদিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এর নিচে আলপনা এঁকে কারুকাজ করা হয়েছে, খুবই সুন্দর ডিজাইন একেবারে চারদিকে। প্রিয় দর্শক, ইমাম ইবনে হাজার আসকালানী পৃথিবীর মধ্যে এমন একজন ইমাম যিনি ইলমে হাদিসের ক্ষেত্রে এক কথায় বলা চলে অনন্য। তার অনন্য যে গ্রন্থটি পড়ে পৃথিবীর মধ্যে মুহাদ্দিসরা মুহাদ্দিস হয়ে থাকেন, সেই কিতাব হল ফথহুল বারী, সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি দোতলায় ওঠার একটা সিঁড়ি আছে। আসুন আমরা একটু দোতলায় উঠে দেখি। ইমাম ইবনে হাজার আসকালানীর গল্প বলতে বলতে আমরা একটু দোতলায় উঠি। ইবনে হাজার আসকালানী ফথহুল বারী ছাড়াও আরও অসংখ্য কিতাব লিখেছেন এবং সেই কিতাবগুলোর অধিকাংশই ইলমে হাদিসের উপরে। আসলে হাদিসের খেদমতই তিনি বেশি করেছেন ইলমে হাদিসের ক্ষেত্রে। শুধু দর্শক, আসলে দোতলাটাও খুব সুন্দর করে একেবারে পরিপাটি করে রাখা আছে, জিয়ারতকারী যারা তাদের জন্য খুব সুন্দর। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি 3 দিকে সুন্দর ব্যবস্থা করা আছে জিয়ারতকারীদের জন্য এবং নিচে কার্পেট বিছানো আছে। আমি আগে যখন এসেছিলাম তখন দোতলার এই ব্যবস্থাপনাটা ছিল না, আলহামদুলিল্লাহ। এবং উপরে জারবাতিও খুব সুন্দর লাগছে এখান থেকে। এবং কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে চায় বসে, তাহলে এই বাতিগুলো আলো কিন্তু এখানে খুবই যথেষ্ট। দর্শক, যা বলছিলাম, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তিনি ইলমে হাদিস ছাড়াও ইলমে তাফসীর, ইলমুল আদব অর্থাৎ তাফসীর শাস্ত্র, সাহিত্য, ইলমে তাসাউফ শাস্ত্র নিয়েও অনেক কিতাব লিখেছেন। এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে ইবনে হাজার আসকালানীর একটি কিতাব আছে। সেই কিতাব গিবতাতুন নাযির ফি তারজুমাতি আব্দুল কাদের। ওই কিতাবটা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর লেখা এবং তিনি এটা লিখেছেন মূলত বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়ার জন্য যে প্রত্যেক আলেমের প্রয়োজন, ইলমে হাদিস হোক, ইলমে তাফসীর হোক, এই ইলমের চর্চার পাশাপাশি ইলমে তাসাউফ
অর্থাৎ আধ্যাত্মিকতার চর্চা করা। তিনি সে কারণেই মূলত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনের উপর এই কিতাবটা লিখেছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ইলমে হাদিসের ক্ষেত্রে এক প্রবাদ পুরুষের নাম। ইলমে হাদিস ছাড়াও তাফসির ও ফিকহ সহ অন্যান্য আরও বহু বিষয়ে উচ্চতর পাণ্ডিত্য লাভ করেন এবং এ সকল বিষয়ে ছোট বড় কয়েকশত কিতাব রচনা করেন। তার সবচেয়ে প্রসিদ্ধ রচনাটি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি ফি সহিহিল বুখারী। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা গ্রন্থ ছাড়া কোনো আলেম বুখারী শরীফ অধ্যয়ন করলে তা অসম্পূর্ণ শিক্ষাই থেকে যাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাব অনুসরণ এবং সে আলোকে গবেষণা করেছেন। 811 হিজরি সালে রাষ্ট্রীয় দারুল আদল বিভাগে ফাতোয়া দানকারী মুফতি হিসাবে নিয়োগ লাভ করেন এবং তিনি প্রধান বিচারপতি হিসাবেও পরবর্তীতে দায়িত্বভার গ্রহণ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির এই মহান খিদমতের জন্য উম্মতে মুসলিমা তার কাছে চিরঋণী হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা ওনার খিদমতগুলোর উসিলায় ওনাকে জান্নাতুল ফেরদাউসে রফে দারাজাত নসিব করুন, আমিন।